নিখোঁজ গৃহবধূ বাড়ি ফিরে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে বধূ নির্যাতনের মামলা দায়ের করলেন আমতলী থানায়। গত শনিবার প্রিয়া সরকার নামে এক তরুণী গৃহবধূ শেকেরকোট পাণ্ডবপুর সন্ন্যাসী পাড়াস্থিত স্বামীর বাড়ি থেকে আচমকা নিখোঁজ হয়ে যায়। পরে স্বামী ও গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে আমতলী থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। সংবাদ মাধ্যমে সেই নিখোঁজ সংবাদ প্রচারিত হয়েছিল। গৃহবধূ প্রিয়া সরকার সেই সংবাদ দেখতে পেয়ে তার বাপের বাড়িতে ফিরে আসে এবং গৃহবধূ প্রিয়া সরকার স্বামী অভিজিৎ দাস এবং শাশুড়ি কমলা দাসের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত মামলা দায়ের করেন। গৃহবধূর অভিযোগ, গত 2020 সালে শেকেরকোট পাণ্ডবপুর সন্ন্যাসী পাড়ার অভিজিৎ দাসের সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছিল তার। বিয়ের পর থেকেই স্বামী অভিজিৎ দাস এবং শাশুড়ি কমলা দাস বাবার বাড়ি থেকে টাকা ও সোনার গয়না আনার জন্য শারীরিক ও মানসিক নির্যাতন করত। স্বামী ও শাশুড়ির নির্যাতনে কোনোদিনও প্রতিবাদ করেনি এই গৃহবধূ। দিনের পর দিন তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন বাড়তে থাকে। এরই মধ্যে গত শনিবার গৃহবধূ প্রিয়া সরকারকে তার স্বামী ও শাশুড়ির পুনরায় নির্যাতন শুরু করে। মারধর করে স্বামী, হুমকি দেয় প্রাণে মারার। পরে নিজের প্রাণ বাঁচাতে ওই গৃহবধূ স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। সংবাদের জেরে গৃহবধূ প্রিয়া সরকার তার বাপের বাড়িতে ফিরে এসে স্বামী অভিজিৎ দাস এবং শাশুড়ি কমলা দাসের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত মামলা দায়ের করেন বলে জানান। পুলিশ নির্যাতিতা গৃহবধূকে আশ্বাস দিয়েছে, আইন অনুসারে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। এদিকে নির্যাতিতা গৃহবধূ স্বামী ও শাশুড়ির কঠোর শাস্তির দাবি জানিয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে। সে জানিয়েছে, তার স্বামী ও শাশুড়িকে এমন শাস্তি দেওয়া হোক যাতে করে তার মতো আর কোনো গৃহবধূকে এইভাবে যেন নির্যাতিতা না হতে হয়। আমার স্বামী আমার শাশুড়ি খুব অত্যাচার করতো, 4 বছর ধরে করতো। তো আমি কোনোদিনও সাহস পাইছি না কোনের। তো এবার অতিরিক্ত হওয়ার পরেই আমি বাড়ি থেকে বাইরেছি। অতিরিক্ত হওয়ার বলতে আমার এই দাও দিয়ে গেছে মাত্র। তারপরে আমার শাশুড়ি মারছে, আমার হাজবেন্ডও মারছে। হ্যাঁ, আজকে আমি স্বামী আর শাশুড়ির বিরুদ্ধে মামলা করছি। বাইট ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।